মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। ইন্না লিল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলছেন। এটা নবীর বাণী না, ইচ্ছা করে কইছি, আমি জানি যে সুবহানাল্লাহ কয়ে ফাটাই নেবেন। এটা নবীর বক্তব্য না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রসুলের বক্তব্য না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। ওযুর শুরুতে বলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন কি বলা? বাস। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এগুলা না, এটা সঠিক না? ওযুখানার মধ্যে লেখা আছে এগুলা অনেক জায়গায়। এই বাড়ানোটা কি দরকার? মানে নবীর নাম বলে এটা বাড়ানো, নবীর অংশ তো আছে শুরুতে একটু, কিন্তু পরে যে আরেকটু বাড়ায় দিলেন, এটা তো নবী বাড়ায় নাই। হঠাৎ একটা কথা মনে পড়লো, এটাও মাথায় রাখবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ায় আরো। এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে, সুন্দর, কিন্তু যদি নবী কিন্তু এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বুখারী মুসলিম খুলেন, এটাই বাস। তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা। আমি বুঝাইতে চাইতেছি, নবীজিকে বেশি মহব্বত করি বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা সইতে পারি না। সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই। সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিছে, দেওয়ার পর জিনের মাধ্যমে, বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন। করার পর প্রাণীদেরকে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য। বিশাল বড় এক প্রাণী আইসা এক লোকমায় সব খায় ফেলছে। কি করে ফেলছে? খাওয়ার পরে ওই প্রাণী কয়, ওই সুলাইমান নবী খানা কই, আর আমার তো পেট ভরে না। কয় মানে কি? আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, না আমি না সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এই যে বর্ণনাটি বললাম, এটি বানানো গল্প। বলেন কি গল্প? এই গল্পের কোনো ভিত্তি নেই, এই গল্পের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আমি তাকিদ করেই বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। ভিত্তি থাকলে আমার জানায় না, আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিব। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। এটা জাল, এটা বানোয়াট গল্প, এটার কোনো ভিত্তি নেই। তাহলে অনেক শুনছেন, অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে, তাহলে এই যে গল্পটি বললাম, এটা কি সঠিক না ভুল? সঠিক। কি সঠিক? হলো 12 নম্বর পারার শুরু আয়াতটা বললেই তো হয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার যা লাগে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বাস, খালাস। তো এটা বলা কি দরকার? যে আর সুলাইমান নবী বা এমন প্রশ্ন আল্লাহরে করবে কেন, আল্লাহ আপনি পাঠান? এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না। এটা একজন নবীর নামে মিথ্যা কথা। আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। দেয়ালে আরেকটা লেখা আছে, মিদাদুল উলামা আফজালু মিন দামিশ শুহাদা। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি। নাউজুবিল্লাহ বল। বিদ্যানের কলমের কালি অনেক দাম, শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বইলা নিচে লেখা আল হাদিস, এটা মিথ্যা কথা। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বলা এটা সঠিক না। পানি পানি, এটা জাল বর্ণনা। তাহলে বিদ্যানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে, মহব্বতের সাথে বলে দিবেন, ভাই নিচে আল হাদিসটা লিখেন না, এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন। কি লিখে দিবেন? মনীষীর নামটা লিখে দেন, কিন্তু আল হাদিস লিখলে আমার নবীর উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। ভাই কথাগুলা কি সবার বুঝে আসছে? তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এইগুলা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানোয়াট কথা, গল্প কল্প কাহিনী বলা, শোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে দেয়, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়।
পায়ে ধরি, পায়ে ধরি। নবী যা বলে নাই তা নবীর নামে বললেন না। মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেশতা বলে ইয়া ওলি আল্লাহ উসকুত, আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা বলে ইয়া আদু আল্লাহ উসকুত, আল্লাহর শত্রু তুই চুপ কর। শুনতে কত চটকদার, কত সুন্দর লাগে। আর বলা হয় নবী নাকি এটা বলছে। কোন জায়গায় কইছে না? হ্যাঁ, কোন জায়গায় বলছে না? তাহলে এই কথাটিও সঠিক নয়। কেউ যদি কোথাও বলে মহব্বতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না, এটা আর বলবেন না, এটা আমার নবীর নামে চালিয়ে দিবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, মহব্বত। এই মহব্বতে আমরা সব করব, যে মহব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে একটা কথা বললাম, এটা একটা বানোয়াট কথা, এই কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ রাখেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে উহুদের ময়দানে। এই কথা শুই না উয়াইস আল কারনি নামক এক ব্যক্তি তার একটা দাঁত ভাঙছে। ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা ভাঙছে, আর একটা দাঁত ভাঙছে। চিন্তা করে আমার নবী এত মোহাব্বতের, চিন্তা করে কোন দাঁতটা ভাঙছে আর একটা ভাঙছে। ওই জামানায় তো মোবাইল নাই, ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে। আহারে নবীর কি পরিমাণ মোহাব্বত। ঠিক না? কি হ্যাঁ, এখন বুঝা ফেলতেছে মাশাআল্লাহ সবাই। এই তো আমি চাইতেছি আপনাদের এই মানসিকতা তৈরি হোক। এটা একটা মিথ্যা ঘটনা, হ্যাঁ মিথ্যা কথা। ওয়াইস কুরনি যদি দাঁত ভাঙা সঠিক হয়, তাহলে মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে, তো এটাও তো জায়েজ হয়ে যাবে। ঠিক না? এটাও তো জায়েজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ চিন্তা করছেন? তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কানছেন, বিভিন্ন মাদ্রাসার জন্য 50-1 লক্ষ টাকাও দিয়েছেন কাইন্দা। কিন্তু আমি যে তখন শুদ্ধ শুদ্ধ অনেকগুলো কথা বলছি, আমি যদি বলি মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দেন, দিবেন না, কারণ আমি তো শুদ্ধ কথা বলছি। আর আমাদের পাবলিকও এমন, শয়তান অশুদ্ধ কথায় চোখের পানি আনায় 1 লাখ। হ্যাঁ, তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন, এটা কি সঠিক না ভুল? এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মহব্বতের সাথে? যে এই ঘটনাটা কি নয়, সঠিক নয়। আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন, শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায় দিস। নাউজুবিল্লাহ বলেন। এটাও মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। নবী জুব্বা পাঠাই দিছে, খিরকা পাঠাই দিছে, এটাও মিথ্যা কথা। তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে, আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুই না দাঁত ভেঙে ফেলছে, এই কথাগুলো কি সঠিক না ভুল? তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে, ওই ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারীর 1291 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। শোনো শোনো, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। সবার নামে মিথ্যা বলাই অপরাধ, কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। আকবারুল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ। বলেন সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহর নামে মিথ্যা কথা, এটা হলো সবচাইতে বড় জুলুম। বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা? জোরে বলেন। আর দলিল দিমু তো আমি, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। 24 নম্বর পারা, শুরু পৃষ্ঠা, একদম শুরুর আয়াত কইলা পড়েন, বাংলা অনুবাদ দেখে নেন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে, কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন ভান্ডার, গুপ্ত ভান্ডার। ফা আহবাবতু আন উরাফা, আমি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয়। ফা খালাকতুল খালকা, তাই আমি মানুষ বানাইলাম। আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম। আগে আমি অপরিচিত ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এটা নাকি আল্লাহ কইছে? এটা আল্লাহর নামে মিথ্যা কথা। বলেন এটা কার নামে মিথ্যা কথা? হ্যাঁ, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। এটা আল্লাহ বলে নাই। লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী
নবী আপনি যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না। কথাটি সঠিক নয়। নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না, বলেন কথাটি কি নয়? হ্যাঁ, এটা সঠিক নয়। মোহাম্মদের সাথে বুঝি এই বর্ণনাটি সঠিক নয়। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ তো বানিয়েছেন, শুরুতে কি বানাইছেন? কলম। বলেন কি বানাইছেন? কলম। আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস। এটার এগেইনস্টে আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন। কি বানিয়েছেন? ওইরকম অনেকে বলে। শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম। আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম। বলেন জোরে। প্রথম আল্লাহ কি বানাইছে? প্রথম আল্লাহ কি বানাইছে? সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি? কলম বানানোর পর আল্লাহ বললেন উক্তুব মাকাদির, উক্তুব কলম তুমি লেখো। কলম পাল্টা বললেন আল্লাহ মাযা আকতুবু, কলমের জবান আল্লাহ চালু করে দিস। কলম কয় মাযা আকতুবু ইয়া রব, রব আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো। সুবহানাল্লাহ। কলম দিয়ে লেখে। তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি? এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? মহব্বতের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না। কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিস শোনায় দেবেন, ভাই আমি ঝগড়া করবো না, মহব্বতে বুঝাচ্ছি কি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়াও করবো না আমরা, মহব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি। আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে। আমার জন্য আপনারা সবাই দোয়া করেন, আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলা বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলা মহব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো? কলম। বাস এই প্রচারণা আমরা করব। তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফা ইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। সে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। এবার নবী কি বলে দেখেন, মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পারে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা শুনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাটার বাংলাটা আজকে সবাই খাতায় লিখবেন, কাগজে লিখবেন, লেখার পর পকেটে ঢুকাইবেন, একটু পর পর চেক করবেন, কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসে ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে। এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন, আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই। এবার নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা এতদিন অনেক
ভুল বলেছি, না জেনে বলেছি, এখন তো জানতেছি, তো জানার পরে আর ভুলটা বলবো না। এটা মনে রাখবেন, যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে। ভুল করছি কে মাফ করে দিবে? আল্লাহ। হ্যাঁ, এখন তো আমরা জানছি, জানার পরে আর ভুলটা করব না। কি কথা বুঝে আসছে সবার? জানার পরে আর ভুল করব না, ভুল প্রচার করব না। আল্লাহ আমাদের সকলকে ভুল বলা, ভুল শ্রবণ করা, ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলছে, যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা। ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিমতুম। এই শোনো, আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা। বাকি যতটুকু জানো ততটুকু বলবা। আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা। যতটুকু জানো ততটুকু বলবা, যতটুকু জানো ততটুকু বলবা। তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো। আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান, মাদ্রাসার মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান। আশেপাশে মাশাআল্লাহ অনেক দাওরায়ে হাদিস মাদ্রাসা। মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায়। আপনারা কি করেন, মাহফিলগুলাতে শুধু দূরের আমাদেরকে আনতে চান, আশেপাশের মাদ্রাসার মুহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিলগুলোতে দাওয়াত দেন। আপনারা বলে দিবেন, হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই, সুর দেওয়াই লাগবে না, আমাদেরকে 1 ঘন্টা কোরআন হাদিস শোনায়া যান। আরেক আলেমরেও এটা বলবেন, কোরআন হাদিস 1 ঘন্টা শোনায়া যান। এরকম আশেপাশের মুহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন, দেখবেন এই মুহাদ্দিসরা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটায় দেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন, কি না হুজুর অমুকরে আনেন আমি দিব 1 লাখ, তো হুজুরে কয় না অমুক মাদ্রাসার মুহাদ্দিসরা আনলে কত, কয় 1 টাকাও দিব না। আরে ভাই ঠিক না, এটা কয় না, হুজুর অমুকরে আনেন যা লাগে আমি দিব। তা আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর অমুক মাদ্রাসার শেখুল হাদিস সাহেব আনতে চাই, আর নয় ওনারা আনলে আমি জানি না কি করবে। এই মানসিকতা থেকে বের হয়ে আসেন, কষ্ট নিয়ে বললাম, এগুলা থেকে বের হয়ে আসেন। স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন? স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে। এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে? আল্লাহ আমাদের সকলকে, এলাকার উলামায়ে কেরামদেরকে কোরআন সুন্নাহ ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জিহ্বা দিয়ে আমরা আজকে থেকে পণ প্রতিজ্ঞা, ইচ্ছাকৃতভাবে নবীর নামে তো বলবোই না, এমনি মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসাইলামাতুল কাজ্জাব, বলেন মুসাইলামাতুল কাজ্জাব লানাহুল্লাহ। আবু বকর সিদ্দিক, এই যে সিদ্দিক উপাধিটা এই যুগেও কারা কারা পাইতে চান ইনশাআল্লাহ? হাত নামান। বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়। এবার আমি বলবো, আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায়? সবাই সবাই সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। পুণ্য কিসের রাস্তা দেখায়? তাহলে আগে থেকে আসেন, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্য। পুণ্য কিসের রাস্তা দেখায়? সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? নবীজি বলেন ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, বলতেই থাকে ওয়া ইয়াতাহাররাস সিদকা, অন্য বর্ণনায় বারবার সত্য বলে, হাত্তা ইয়াকুনা, এই বর্ণনায়, অন্য বর্ণনায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক, এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন, আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক অধিক সত্যবাদী। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো, মিথ্যা বলা থেকে বাঁচো। বলেন আমরা মিথ্যা বলবো না, মিথ্যা শুনবো না, মিথ্যার মজলিসে বসবো না। নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিব, মানুষ যখন মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা,
মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার, তার নাম যেমন কাজ্জাব। এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাজ্জাব লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ। কাজ্জাব, অধিক মিথ্যাবাদী। আমরা সিদ্দিক হব না কাজ্জাব হব? আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। বলেন হুজুর এই জন্য কি করতে পারি? সবাই বলেন, সবাই বলেন এজন্য কি করতে, সবাই বলেন এজন্য কি করতে পারি? হ্যাঁ, কি করবেন এবার শুনেন। বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায়? বলেন। থামেন, এবার একের পর এক উপায়গুলো বলি, এগুলো অবলম্বন করবেন। উপায় নাম্বার 1, বলেন কথা কম বলবো। কি বলবো? কম। এটাও হাদিস আছে, আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি। সুবহানাল্লাহ। কথা কি বলি? ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন মিথ্যা থেকে বাঁচার 1 নম্বর উপায় কি? কথা কি বলা কম, কথা কম বলা। 2 নম্বর বলেন অনর্থক কথা একেবারেই বলবো না। নাসাই শরীফের 1414 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুজ যিকর, আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন। অধিকাংশ সময় জিকির করতেন। ওয়ায়ুকিল্লুল লাগওয়া, অনর্থক কথা বলতেন না। ওয়ায়ুতিলুস সালাহ, লম্বা সময় নামাজ পড়তেন। ওয়ায়ুকাসসিরুল খুতবা, খুতবা সংক্ষেপ করতেন। আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে 10-12 জন বসে এমন করে তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন, কি আপনার আমরা 10-12 জন আইছি আপনার সাথে সাক্ষাৎ করেন, বেটারা নামাজও পড়তে দেয় না। আজীব মাসালা। নবীর সুন্নত কয়েকটা, আমরা করি আর একটা। লম্বা সময় নবী নামাজ পড়তেন, খুতবা শর্ট করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কম বলতেন, জিকির বেশি করতেন। আমরা পুরাটাই উল্টা। তাহলে মিথ্যা থেকে বাঁচার 2য় উপায়, অনর্থক কথা একেবারেই বলবো না ইনশাআল্লাহ। ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না। ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো, তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা, কায়দা আম্পারার মধ্যে রাখা, একদমই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিহ্বা দাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে, এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে। নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে। হ্যাঁ, আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস। কোন কিতাব? হাদিস নাম্বার বিসমিল্লাহ। আমি চিন্তায় আছি এগুলা কি কয়দিন পরে আবার কিতাবে না পাই কিনা খুঁজে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 5005 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউবগিদুল বালিগা মিনার রিজালিল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি তাখাল্লুলাল বাকিরাতি বিলিসানিহা। নবীজি বলেন গরু যেমন তার জিহ্বা দাঁতের সাথে লাগিয়ে কামড়ায় কামড়ায় চাবায় চাবায় কথা বলে, আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ, এইভাবে কোন মানুষ যদি তার জিহ্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায় চাবায় কথা বলে, মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে, এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে। বলেন নাউজুবিল্লাহ। এর পরের বর্ণনা আসছে, পরের বর্ণনা একটু দুর্বলতা আছে, কিন্তু বর্ণনাটা দেখেন কি, মানে 5006 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিগা বিহি কুলুবার রিজাল। মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিগা বিহি কুলুবার রিজাল, যে ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য, লাম ইয়াকবালিল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফরজ নফল ইবাদত কবুল করবে না। তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না, কোরআন সুন্নাহ যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাহলে আমরা ওই যে 3 নম্বর উপায় মিথ্যা থেকে বাঁচার, যে আল্লাহর
নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই, আর এই কথাটা যদি আমার উল্টা পাল্টা হয়, আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম, তাহলে আমারে কে অপছন্দ করবে? আল্লাহ। 4 নাম্বার, বলেন বেশি চুপ থাকবো। বেশি কি থাকবো? ও না, পুরাটা হয় নাই। বলেন যা বলবো ভালো কথা বলবো, না বলতে পারলে চুপ থাকবো। এটাও হাদিস আছে, সহিহ বুখারীর 6018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন উত্তম কথা বলে, না পারলে যেন চুপ থাকে। বললে উত্তম কথা, না বললে চুপ। বলেন বললে, না বললে। এখন কথা হলো চুপ থাকার কি ফায়দা? তিরমিজি শরীফের 2501 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। নবীজি বলেন, যেই ব্যক্তি চুপ থাকে, নাজা, ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়। কি ভাই? যে চুপ থাকে সে কি পেয়ে যায়? নাজাত পেয়ে যায়। আরেকটা কি হাদিস মনে রাখবেন, বুখারী শরীফের 6473 নম্বর হাদিস, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল। আল্লাহর নবী অনর্থক পেচাল পাড়তে নিষেধ করছেন। আজাইরা বাদানুবাদ করতে নবী নিষেধ করছে। সামনে নির্বাচন, চা দোকানের সামনে বৈশা 3টা পর্যন্ত হুদাই মানে বুঝাইবে উনি রাষ্ট্রের সব। এই 3-4 জন বৈশা 5-7 জন বসবে আর কি, চা খাইবা আর বুঝাইবো, মানে এটা হইলে এটা হবে, ওইটা হইলে এরকম হইতো, মানে এরকম একটা অবস্থা। মানে এদেরকে যদি এই দেশের উপদেষ্টা বানায় দেওয়া হইতো, অথচ এর কথা কিন্তু কেউ গনতেছে না, ঠিক না? আপনারা কষ্ট নিয়েন না, তো এই অনর্থক সময়গুলা কেন নষ্ট করছেন? অনর্থক সময় নষ্ট করা যাবে না। তাহলে আজাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছেন। ওয়াকাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছেন। ওয়া ইদাআতিল মাল, সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন। ওয়া মানইন ওয়াহাদ, কৃপণতার ভিক্ষা করতে নবী নিষেধ করছেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন। তাহলে কি বুঝতে পারলাম আমরা? সালামে কয় নাকি 30 অথবা 40, 40-এ বর্ণনা আছে। তাহলে 90 আর আমরা বলবো না, এবং অন্যদেরকে মহব্বতের সাথে বুঝিয়ে দিবে, এটা আর বলবেন না। মসজিদে কথা বললে, এটা মসজিদে কথা বলবেন না। মসজিদে কথা বলা তো অবশ্যই ঠিক না। মসজিদে 3 কাজ, বলেন কয় কাজ? মুসলিম শরীফের হাদিস, 1 নাম্বার আল্লাহর নামাজ, আল্লাহর জন্য নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এই 3 কাজ মসজিদে হওয়া। এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন? হুজুরে যে জুমার দিন আলোচনা করে, এটা মনে মনে এসে গেছে, এটাও জিকির। বলেন এটা কি? হ্যাঁ, এটা জিকিরের অন্তর্ভুক্ত, এটা জিকিরের অন্তর্ভুক্ত। এখন মসজিদে কয় কাজ? 3 কাজ। তাহলে কথা বলা ঠিক না, মসজিদে কথা বলা কি না ঠিক না, আমরা কথা বলবো না মসজিদে। হ্যাঁ, এটা বয়ান করতে গিয়ে ওই ফেরেশতা বলে যে তুমি চুপ করো, আল্লাহর ওলি, আল্লাহ দুশমন, এটা বলবো না, এটা নবীজির কথা না, এটা নবীজি বলে নাই। এটা আমরা মহব্বতের সাথে বলে দিব। সুলাইমান নবী সব মাখলুকাতরে মেহমানদারি করাইতে চাইছে, এ কথাটি সঠিক নয়, এটা আমরা সবাইকে মহব্বতের সাথে বলে দিব। এরপরে আপনার আর কি বলছিলাম? চীন দেশে গিয়ে হইলো বিদ্যা অর্জন করো, এটা ঠিক না। সঠিক হলো কি, এক সাহাবা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য, এগুলা বললেই চলে। তো এই বর্ণনাগুলা, অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য মাদ্রাসার উলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়েম করেন। এই মুফতি মনি সাহেবকে বলবো, ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদেরকে নিয়ে কাজ করবেন বেশি। এলাকার মুহাদ্দিস যারা আছে, আপনিও আছেন ভাই, আপনারা এলাকার আলেমদেরকে নিয়ে খুব বেশি কাজ করেন, ব্যাপক কাজ করেন ওলামাদের। আর ইমাম খতিব যারা আছেন, একে অপরের সহযোগী হয়ে যান, কেউ কারো প্রতি বিদ্বেষ রাখেন না, সবাই মিলেমিশে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে মহব্বতের সাথে কথাগুলা। ভাই আপনি উঠছেন কেন? বসেন, বসেন না, এতক্ষণ তো বসেছিলেন সুন্দর। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না ভাই, মেহরবানি করে আল্লাহর রাস্তায় উঠবেন না। আস্তে আস্তে। কোনটা কোনটা সমস্যা? বলেন বলেন কোনটা? ওপরে আইছেন, আচ্ছা বসেন। সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো, এটা নবীজির বর্ণনা না, এটা অনেক দেয়ালে লেখা থাকে। তো সেখানে মানুষদেরকে বুঝিয়ে দিবেন যে ভাই এটা নবীজির কথা না,
আল হাদিস লেখলে মানে কার কথা হয়? নবীর। তো বলবেন এটা নবীজির কথা না, এটা বুঝিয়ে দিবেন। আরেকটা লেখা থাকে দেয়ালে, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, তো নিচে লেখা থাকে আল হাদিস, বুঝিয়ে দিবেন যে এটা আল হাদিস না, এটা নবীর বক্তব্য না। তো যাই হোক, আমার পরে যিনি আলোচনা করবেন আমাদের ছেড়ে তাজ হুজুর, অত্যন্ত মহব্বতের মানুষ এবং ওলামায়ে কেরামের খুবই মহব্বতের মানুষ। হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না, আল্লাহর রাস্তে আমরা কেউ উঠবো না, আমরা মেহেরবানি করে কেউ উঠবো না, আমরা মেহেরবানি করে কেউ, আপনাদের কাছে আমি হাত জোর করে আবদার, এখান থেকে কেউ নড়বো না। আমারে আপনারা মুসাফার জন্য জোরাজুরি করবেন না, আস্তে আমাকে বের হতে দিবেন। হুজুর আসবে ইনশাআল্লাহ, হুজুর এসে যেন এই পরিবেশটাই দেখতে পায় ইনশাআল্লাহ। আচ্ছা দেখে হাত তোলেন সবাই আমার সাথে, যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তোলেন। আপনারা যাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে না? আজকে আপনাদের অনেকগুলা শুদ্ধ জিনিস শিখাইছি আর অশুদ্ধ বিষয় থেকে সতর্ক করছি, এই দাবি নিয়ে বলতেছি। যেহেতু অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ, আপনারা কেউ যাবেন না, যাবেন না তো ইনশাল্লাহ? ওলামায়ে কেরাম সাক্ষী থাকেন, আপনাদেরকে সাক্ষী রেখে এরা কেউ যাবে না ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।